আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে দেখেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির ক্যানাব্রিয়া উপকূল থেকে তারা 3টি নৌকা থেকে 152 জন শরণার্থীকে উদ্ধার করছে ইতালির কর্তৃপক্ষ। গতকাল রাতে এই শরণার্থী ইতালির ক্যানাব্রিয়া আসা হয়েছে, এটা জানালো ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 5 তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিছে শরণার্থী উদ্ধার করার জন্য। যে তারা মাল্টা জলসীমার উদ্দেশ্যে রওনা দিছে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 5, যে লিবিয়া থেকে 300 যে শরণার্থী আসবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিছে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 5। লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার পুলিশ তারা সাগর পার থেকে শরণার্থীর লাশ উদ্ধার করছে। যে তারা গত 2 দিনে লিবিয়ার পুলিশ তারা সাগর পার থেকে 5টি লাশ উদ্ধার করছে। যে সাগর থেকে বাঁচতে বাঁচতে উপকূলে আসার পরে এই শরণার্থীর লাশ তারা বালির ভিতর থেকে উদ্ধার করছে। যে পরে উপকূলে আসার পরে বালির নিচে চাপা পড়ে গেছিল। পরে লিবিয়ার পুলিশ তারা এই 5টি শরণার্থীর লাশ উদ্ধার করে তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আপনারা অবগত আছেন যে অনেক সময় লিবিয়ার পুলিশ তারা শরণার্থীর লাশ উদ্ধার করে সাগর পার থেকে। অনেক সময় গেম দেয়, পরে দুর্ঘটনা হওয়ার পরে অনেক লোক নিখোঁজ থাকার পরে পরে বাঁচতে বাঁচতে উপকূলে চলে আসে। অনেক সময় আসে না। এটার জন্য যে অনেক সময় লিবিয়া কর্তৃপক্ষ তারা প্রতিনিয়ত শরণার্থী লাশ উদ্ধার করে সাগর পার থেকে, এটা জানালো লিবিয়া কর্তৃপক্ষ। লিবিয়ার কর্তৃপক্ষ আরো জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা শরণার্থী আটক করছে ভূমধ্যসাগর থেকে। যে তারা 7 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত যে তারা ভূমধ্যসাগর থেকে 584 জন শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে। এটা হলো 7 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত যে তারা 584 জন শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে এসেছে লিবিয়ার কোস্টগার্ড, এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ। আজকে আবারও লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করব। যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন। অনেকে জানতে চান যে আপনি গত কয়েকদিন ধরে ভিডিও দেন না কেন। এটা আপনাদের দেশে বলি যে গত কয়েকদিন ধরে লিবিয়ার আবহাওয়া অনেক খারাপ। যে লিবিয়ায় বালুর ঝড় হয়েছে, অনেক বালুর ঝড় কারণে যে লিবিয়াতে কোনো বোট ইতালির উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয় নাই, তার জন্য কোনো আপডেট আসে নাই। যে গতকাল লিবিয়ায় বৃষ্টি হয়েছে, আমি আমার ফেসবুকে একটা ছবি পোস্ট করছিলাম যে অনেক মেঘ করার পরে লিবিয়ায় অনেক শহরে বৃষ্টি হয়েছে, অনেক শহরে বৃষ্টি হয় নাই। যে গত কয়েকদিন ধরে বালু ঝড়ের কারণে যে লিবিয়ার অবস্থা অনেক খারাপ, তার জন্য লিবিয়াতে কোনো গেম ছাড়া হয় না ইতালির উদ্দেশ্যে। এটা আপনাদের বলি যে আশা করি গত কয়েকদিনের ভিতর লিবিয়ার আবহাওয়া ভালো হবে। আশা করি আপডেট আসবে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে বোট ছাড়া হবে। এটা আপনাদের বলি, যদি কেউ ভাই বেড়া থাকে তাহলে আপনি টেনশন করেন না। আবহাওয়া ভালো হইলে আশা করি ইতালির উদ্দেশ্যে বোট ছাড়া হবে। এটাই ছিল আজকে গত 24 ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যারা কষ্ট করে ভিডিও দেখছেন, ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।